টাকা না দেওয়ায় মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হলো প্রসূতি মহিলা ও তার 2 দিনের সদ্যজাতকে। অভিযুক্ত সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক। মালদার চাঁচলের ঘটনা। গাড়ি থেকে নামিয়ে দিল, গাড়ি থেকে বাচ্চা আছে, 3টা মেয়ে মানুষ আছে, 3টা মেয়ে মানুষকে নামিয়ে দিল, বলছে সব কিছু জিনিসপত্র নামাম না বলে ধাক্কা মেরে বলে বের করে দিব বলে। সরকারি অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই প্রসূতির পরিবার। চরম অমানবিক ঘটনা সামনে আসতেই সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। মালদার চাঁচল থানার দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইমরান 2 দিন আগে তার স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর ওই মহিলা ও শিশুকে সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয় যান সরকারি অ্যাম্বুলেন্স ডাকা হয়। অভিযোগ, ওই সরকারি অ্যাম্বুলেন্সের চালক তাদের কাছ থেকে প্রথমে 500 টাকা দাবি করেন। পরিবার তাকে 200 টাকা দেওয়ার কথা বলে। এরপরই অর্ধেক রাস্তা নিয়ে যাওয়ার পরেই ওই অ্যাম্বুলেন্স চালক প্রসূতি ও তার কোলের সদ্যজাত সন্তানকে গাড়ি থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ ওই প্রসূতির পরিবারের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। এই ঘটনা নিয়ে চাঁচল থানায় ওই প্রসূতির স্বামী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। টাকা লাগবে বলে আমি কত বলছে 200 টাকা দাও। বলছে 200 টাকা কিসের? বলে মিষ্টি। ঠিক আছে, সবাই দিচ্ছে, আমাদেরকেও দিতে হবে। ও ঠিক আছে, বলছে চলো ওখানে বাড়িতে, চলো ওখানে বাড়িতে যেয়ে টাকাটা দিব। বলছে না বেলে, গাড়ি বেলে এক পা বেলে এখান থেকে বেলে যাবে না, টাকাটা না দিলে বেলে। গাড়ি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর বলছে টাকা দাও, নাহলে বেলে গাড়ি যাবে না। তারপরে যখন দেখি ফ্যামিলি আছে, বাচ্চা আছে, অসুস্থ আছে, দিতে হবে, লাস্টে সঙ্গে সঙ্গে টাকাটা বের করে দিলাম। যে তারপর তো অন্য রুট দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারা বলছে দাদা কথা তো হয়েছিল শীতলপুর দিয়ে নিয়ে যাওয়ার গৌরিয়া, তো আপনি এদিক দিয়ে নিয়ে যাচ্ছেন কেন? তারপরে বলছে না বেলে তোমার কথা হিসাবে বেলে আমি বেলে চলবো না, বেলে তোমার কথা হিসাবে বেলে আমাকে বেলে চলতে হবে না, আমার যেটা মালিক বলেছে সেটাই বেলে আমি শুনবো বেলে। কত টাকা চেয়েছিল আপনার কাছ থেকে? আমার প্রথমে তো 200 টাকা চেয়েছে, তারপরে বলছে যে এদিক দিয়ে যাবো না, ওদিক দিয়ে যাবো, তো ওদিক দিয়ে গেলে বেলে আরও বেলে 500 টাকা বেলে লাগবে বেলে। কিন্তু ওরা তো টাকা নিতে পারে না। টাকা নিতে পারে না, ওটা সরকারি পরিষেবা, ওদেরকে কিলোমিটার হিসাবে টাকা দেয়। ওরা কোন হিসাবে টাকা দেয়? 200 টাকাটা হচ্ছে বেশি, কিন্তু ওরা কোন হিসাবে ওরা টাকাটা নেয়? কিন্তু আমরা মিষ্টি খাওয়ার জন্য 200 টাকা দিলাম, চল বাচ্চা হলো মিষ্টি খাওয়ার জন্য দিলাম। তারপরে আপনাদের সঙ্গে এইভাবে দুর্ব্যবহার। বলছে গাড়ি থেকে নামিয়ে দিল, গাড়ি থেকে বাচ্চা আছে, 3টা মেয়ে মানুষ আছে, 3টা মেয়ে মানুষকে নামিয়ে দিল, বলছে সব কিছু জিনিসপত্র নামাম না বলে ধাক্কা মেরে বলে বের করে দিব বলে, গাড়ির নাম্বার আছে। অন্যদিকে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অ্যাম্বুলেন্স চালক দুলাল সরকার। তিনি বলেন, সম্পূর্ণটাই মিথ্যে, আমি কোনো টাকা দাবি করিনি। ও বললো দাঁড়াতে, বললো আমি কোনো মেডিসিনের দোকানে দাঁড়াইনি। ওকে বললাম যে এদিক দিয়ে চলো, ও দূর থেকে ঘুরে যেতে চাইছিল। ওকে বললাম যে আমার তো মালিককে তো হিসাব দিতে হবে। আচ্ছা, যে টাকা পয়সার গল্প বলছে এটা কি সম্পূর্ণ মিথ্যে? হ্যাঁ, এটা আপনি কোনো টাকা পয়সা চাননি? ঠিক।